ভারতীয় পার্লামেন্টে আবারও ছড়াল উত্তাপ। তুমুল বাকবিতণ্ডায় জড়ান ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী কংগ্রেস জোট। নেহরু গান্ধী পরিবারকে ভোট চোর হিসেবে কটাক্ষ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে বিধানসভার ভোটার তালিকার অনিয়ম ঘিরে অমিত শাহকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এক পর্যায়ে পার্লামেন্ট থেকে ওয়াক আউট করেন বিরোধীরা। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নির্বাচনী সংস্কার নিয়ে বুধবার ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষে চলছিল আলোচনা। হঠাৎই তা পাল্টে যায় তুমুল বিতর্কে। সরকার বিরোধীদের মধ্যে ছড়ায় উত্তেজনা। ভোটার তালিকায় হওয়া অনিয়ম ঘিরে ক্ষমতাসীনদের প্রশ্নবিদ্ধ করেন বিরোধী নেতা রাহুল গান্ধী। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানান তিনি। দেশের ইতিহাসে প্রথমবার নির্বাচন কমিশনারদের সম্পূর্ণ দায়মুক্তি দেওয়া হচ্ছে। কারণটা কি? চলুন এ প্রসঙ্গে সরাসরি বিতর্ক করি। অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। রাহুল গান্ধীর চ্যালেঞ্জে কর্ণপাত না করে সরাসরি তার পরিবারকে কটাক্ষ করেন অমিত শাহ। বিরোধী দলীয় নেতা ভোট চুরির কথা বলেন, অথচ কিছু পরিবার আছে যারা বংশ পরম্পরায় ভোট চোর। স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে ছিল ভোট চুরির জ্বলজ্বন্ত উদাহরণ। এ সময় সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্দেহ প্রকাশ করেন ইন্দিরা গান্ধীর জয়ের ব্যাপারেও। সোনিয়া গান্ধীর বিরুদ্ধে আদালতে একটি মামলা রয়েছে, যার মূল কথা তিনি ভারতের নাগরিক হওয়ার আগেই ভোট দিয়েছেন। ভোট চুরি ধামাচাপা দিতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, এমন আইন প্রণয়ন করেন ইন্দিরা গান্ধী। इलाहाबाद हाईकोर्ट में श्री राजनारायण पहुंचे। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় রাখতে ভোটার সংশোধনী তালিকা ও ইভিএম নিয়ে আপত্তি তুলছে বিরোধীরা। मैं तो बात कर रहा था घुसपैठियों को देश के बाहर निकालने। অধিবেশনের এক পর্যায়ে পার্লামেন্ট থেকে ওয়াকআউট করেন কংগ্রেস ও বিরোধী দলীয় এমপিরা। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য রক্ষণাত্মক ছিল। তিনি উত্থাপিত কোনো প্রশ্নের উত্তর দেননি। স্বচ্ছ ভোটার তালিকা, ইভিএম এর স্বচ্ছতা আর 3টি সংবাদ সম্মেলনে যে প্রমাণ দিয়েছি, এগুলোর কোনোটির ব্যাপারেই তিনি কিছুই বলেননি। অনিক রহমান, যমুনা নিউজ।